শাশুড়ি জিন্দাবাদ। ফোন বাজে, ধরুন। ও ফোন বাজছে না? কোন আহামুক এই সময় ফোন করে? হ্যালো, কে? মহাকালী। মহাকালী নামটা যেন চেনা চেনা লাগছে। কে বলো তো? আপনার বউ, আমার শাশুড়ি। ও হ্যাঁ, রাইট, আমার শাশুড়ি তো। আপনার কেন? আমার শাশুড়ি। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। এই হ্যাঁ গো, বলো। ফোন ধরতে এত দেরি হয় কেন? দুজনে মিলে ঘুমোচ্ছিলে নাকি? আমরা তো টানা হিসেব মিলিয়ে চলেছি, আমি আর নীলকণ্ঠ। নীলকণ্ঠ ওখানে কোথায় গেল? সকালবেলা তো ঘাট ধরে আমাদের সবাইকে গাড়িতে তুলে দিলে। না, আরে আরে নীলু তো কলকাতায়। তাহলে আমার সামনে যে বসে আছে সেটা কে? তোমার সামনে কে বসে আছে সেটা আমার জানার কথা নয়, কারণ আমি তাকে দেখতে পাচ্ছি না। যাক, বাঁচা গেছে। আচ্ছা, তুমি কে ভাই? শাশ্বত বসু, আপনার বড় জামাই। হরিবল একটা সার্কাস পার্টি। ও জগদম্বা, ওই লোকটা বললো ও শাশ্বত বসু আমাদের বড় জামাই। জগদম্বা আবার কে? একটু আগেই তো তুমি নিজের মুখে নিজের নাম বললে, এর মধ্যে ভুলে গেলে? আশ্চর্য। এই বোধহয় কেটে দিল। সেটা তো স্বাভাবিক, তাই না? ও হ্যাঁ। নিজের বউয়ের নাম কেউ এইভাবে ভুলে যায়? এইসব সেন্সলেস লোকজনদের সঙ্গে আমার সংসার করতে হয়। আজ আসুক, দেখাচ্ছি। বলতে ভুলে গেছি, শ্রীরূপ সিংহ কদু মহাকালীর বিয়ে পাগল মধ্যবয়সী ভাই। 1 2 3 4 5 6। পঞ্চানন কর্মকার পচা, গ্রামের ছেলে হবে হিরো। বাবার স্বপ্ন ছিল বংশে আমি প্রথম গ্র্যাজুয়েট হব, তাই ধৈর্য ধরে আমাকে টাকা পাঠায়। আর আমার স্বপ্ন হলো বিশাল স্ক্রিনে লেখা থাকবে ইন্ট্রোডিউসিং পচা পচা পচা। দুর্জয় সামন্ত, তিশার মামা, সবার পুলিশ মামা। আপনি তিশার মামা? এটা আমার প্রশ্নের উত্তর নয়। ওকে, তার মানে তুমি স্বপ্ন দেখছিলে, স্বপ্নে দিশা এসে দাঁড়াল। হ্যাঁ। এ কি তুমি? নীলকণ্ঠ সিংহ ঘোষ চিনিস? আমি মানে হ্যাঁ। হ্যাঁ, যাক, তাহলে আমাকে টিআই প্যারেডটা করাতে হলো না। কথাবার্তায় সামঞ্জস্য নেই যদিও। ডায়েরি লেখাতে চাইলে আমি। না 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 না, ইটস ওকে, ইটস ওকে। ঠিক আছে, বাই। এই কি ব্যাপার তোমার? আরে কি বলবো? আলুর দেশের বড় লোকের ছেলে হঠাৎ গরিব ইন্সপেক্টরের বাড়িতে? এই চলো রেডি হয়ে নাও, আমরা না বেরোবো। কোথায় যাবো? কেন না বললে যেন তুমি যাবে না? না তা না, মানে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। দিশা, হ্যালো, ও ডাম্বেল, স্কুল থেকে বাড়ি এসে গেছিস? হ্যাঁ, সেই তো ফোন করছি। তোর নামটা কি মজার, ডাম্বেল। স্কুলে তোর নাম কি? রামপ্রসাদ। ভাবতে পারছো এইটুকু ছেলের মাথায় কত বড় বোঝা। আচ্ছা ঠিক আছে, ওই কথা বাদ দাও, বলো পার্কে কখন আসছো? ওই তো রত্নানী যখন দুধ আনতে যাবে, মা তখন তো আমাকে পার্কে পাঠাবে, ওই 4টে থেকে 4:10। তাহলে ওই কথাটাই রইলো, 4টে থেকে 4:10। এই এই কার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হলো শুনি? এই তোমাদের মেয়েদের দোষ, একটা গার্লফ্রেন্ড বাড়ালেই তোমরা অশান্তি করতে শুরু করে দেবে। সেদিন দাদু ঠিকই বলেছিল। কি বলছিল দাদু? দাদু সেদিন আমাকে নিয়ে ঘুরতে বেরোলো, একটা দিম্মুর সঙ্গে দেখা হলো। তারা এরম ভাবে কথা বললো, মনে হলো তাদের পুরনো বন্ধু। কিন্তু দাদু এই কথাটা তোমাকে বলতে বারণ করেছে। আরে রাম্বা, কি বুঝলি? ওদের কি অনেক দিন বাদে দেখা হলো নাকি ঘন ঘন দেখা হয়? না, অনেকদিন পরই দেখা হলো। ওই জন্য তো দাদু গান গাইলো, তুমি এলে অনেক দিন পর আবার বৃষ্টি হলো। একটু একটু তো বৃষ্টি পড়ছিল। গান শাশুড়ি জিন্দাবাদ।